নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি আমার সমস্ত বন্ধুরা খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে ওলের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা অনেক পুরনো রেসিপি, এখন আর কেউ বানায় না বললেই চলে। পুরনো দিনের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, ওলগুলোকে খোলা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। একটু মোটা মোটা করেই কাটতে হবে, না তো আবার সিদ্ধ করলে ওলটা একদম গলে যাবে। তারপরে প্রেশার কুকারের মধ্যে জলটা ফুটে গেলে এরকম লম্বা লম্বা করে ওলটাকে দিয়ে দিতে হবে। আর ওলটাকে এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে ওলটা একেবারে গলে না যায়, শক্ত শক্ত থাকে। আমি প্রেশার কুকারে সিদ্ধ করছি, চাইলে তোমরা এমনিভাবেও ভাপিয়ে নিতে পারো। দেখো ওলগুলো কেমনভাবে সিদ্ধ করেছি। জল ঝরিয়ে ওলটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে তারপর ছুরির সাহায্যে বরফির মতো করে কেটে নিতে হবে। দেখো এরকম বরফি বরফি করে আমি কেটে নিচ্ছি। এটা অনেক পুরনো রান্না। আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে এসে জানাতে ভুলবে না। আর বন্ধুরা, তোমরা কেউ লাইক দাও না। লাইক দিতে তো সময় লাগে না আলাদা করে, বা কোনো কষ্টও হয় না। তাহলে একটা লাইক তোমরা কেন দাও না আমি বুঝি না। লাইক দিলে খুব ভালো লাগে, পরবর্তী রেসিপি শেয়ার করার মনোবলটা অনেকটা বেড়ে যায়। আনন্দ উৎসাহ যাই বলো না কেন, তো অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করো। আশা করি আজকের এই রেসিপি তোমাদের ভীষণ ভালো লাগবে। চায়ের আড্ডা বা ডাল ভাতের সাথে কিন্তু এই রেসিপি ভীষণ ভীষণ ভালো লাগে। তো দেখো, এখানে আমি আগে একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি, আর দিচ্ছি এখানে আমি চিনি। অবশ্যই লঙ্কা গুঁড়ো চিনি দিতে হবে। তারপরে দিচ্ছি একটু লবণ, হলুদ, আর অল্প করে দেবো একটু চাট মশলা। আর দেখো আমি দিয়েছি এখানে একটু লেবুর রস, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, স্কিপ করে গেছি। তো অবশ্যই করে কিন্তু লেবুর রসটা এখানে অ্যাড করো, যেহেতু ওল তো। আর কি বলো তো, লেবুর রসটা দিলে গাল চুলকানোর কোনো ব্যাপার থাকবে না, যেহেতু ওল গাল একটু লাগতেই পারে, সেক্ষেত্রে লেবুর রসটা দেবে। আর লেবুর রসটা দিলে কিন্তু এর টেস্টটাও অনেকটা বাড়বে। বেশ মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, টক টক, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখো কড়ার মধ্যে তেলটাকে দিয়ে খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছি। তারপর ওই মশলা মাখিয়ে রাখা ওলগুলোকে এরকমভাবে তেলের মধ্যে ছেড়ে এপিট ওপিট করে লো ফ্লেমে একদম সুন্দর করে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। এটা সন্ধেবেলা সস দিয়ে বা ডাল ভাতের সাথে ভাজা হিসেবেও কিন্তু রাখতে পারো। ভীষণ সুন্দর একটা রেসিপি। আর আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা শুভকামনা রইল। আর নতুন বন্ধুদের জানাচ্ছি সাদরে আমন্ত্রণ। যারা আমার চ্যানেলে এখনও আসুনি তাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি, প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করো। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো, তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশানের মাধ্যমে। আর তোমরাও দেখে নিয়ে এই সহজ সুন্দর রেসিপি বাড়িতে ট্রাই করতে পারবে। আর অবশ্যই করে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে তোমার বন্ধুরাও কিন্তু এই রেসিপিটা পেয়ে যাবে। তাহলে দেখো কেমন মুচমুচে করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু ভাজতে পারো। এই রেসিপিটা কিন্তু অনেকে রান্না পুজোর সময় রেডি করে। রান্না পুজোতে আমার দিদা খুব বানাতো। ওই যে বললাম, এটা অতি পুরনো দিনের একটা রেসিপি, যেটা সচরাচর এখন আর কেউ বানায় না। কিন্তু পুরনো দিনের রেসিপি মানেই কিন্তু মা ঠাকমাদের রেসিপি, যে রেসিপির স্বাদ গন্ধ যেটাই বলো না কেন অতুলনীয়। তো আজকাল এখন আর কেউ বানায় না। তো এই রেসিপি দেখে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটা বললাম সন্ধ্যের চায়ের সাথে বা ডাল ভাতের ভাজার রেসিপিতেও কিন্তু তোমরা রাখতে পারো।
তাহলে আজকে এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে কিন্তু ফুল ভিডিও একটা লাইক দিয়ে ওয়াচ করো কিন্তু বন্ধুরা, আর প্লিজ প্লিজ করে সাবস্ক্রাইব করো। আর যারা এসছো অবশ্যই তাদের চ্যানেলে যাব। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।